নতুন নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির সঙ্গে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। বঙ্গভবনের একটি সূত্র সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছে। এর আগে কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দিয়ে চলমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবারও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং পরবর্তীতে সার্চ কমিটি গঠন প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী সোমবার বিকেলে বঙ্গভবনে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের এই আনুষ্ঠানিকতা শুরু হতে পারে বলে জানা গেছে। পুরো বৈঠকের সূচি চূড়ান্ত হলে পরবর্তীতে তা বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছে বঙ্গভবনের সংশ্লিষ্ট সূত্রগুলো। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা আছে। রাত 11টার সময় আরও থাকছে। কোভিড আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তানের মধ্যে অস্বাভাবিকত্বের হার 28 গুণ বেশি, গবেষণায় তথ্য। ওমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার মুগদা হাসপাতালে। কোভিড আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তানের মধ্যে অস্বাভাবিকত্বের হার 28 গুণ বেশি। জাতীয় প্রতিষেধক ও সামাজিক গবেষণা প্রতিষ্ঠান নিপসমের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এ অবস্থায় অন্তঃসত্ত্বাদের অবশ্যই টিকা গ্রহণ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া আর স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছেন প্রসূতি বিশেষজ্ঞরা। কোভিড-19 মহামারীর শুরু থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় গর্ভবতী নারীদের। জাতীয় প্রতিষেধক ও সামাজিক গবেষণা প্রতিষ্ঠান নিপসমের গবেষণা প্রতিবেদনে উঠে আসলো এমন চিত্রই। মঙ্গলবার রাজধানীতে গবেষণার ফলাফল তুলে ধরে জানানো হয়, সুস্থ নারীদের তুলনায় কোভিড আক্রান্তদের প্রসূতিজনিত বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে প্রায় 9 গুণ বেশি। অন্যদের নির্ধারিত সময়ের আগে সন্তান প্রসবের হার 27% হলেও কোভিড আক্রান্ত নারীদের এ হার 79%। আর কোভিড আক্রান্তদের মৃত সন্তান প্রসবের হার 15%। গবেষণায় দেখা যায়, কোভিড আক্রান্ত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানের বিভিন্ন জটিলতা 28 গুণ বেশি। 54 ভাগের নর্মাল ম্যাটারনাল আউটকাম হয়েছে, কিন্তু 46 ভাগের বিরূপ ম্যাটারনাল আউটকাম হয়েছে। এমন অবস্থায় ওমিক্রন সামনে রেখে গর্ভবতী নারীদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রসূতি বিশেষজ্ঞরা। যে কোনো মা যদি আমরা মনে করি যে প্রেগনেন্সি নেওয়ার চিন্তা করছেন, তাহলে আগে ভ্যাকসিন নিয়ে নেবেন, আর যখন প্রেগনেন্সি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিতে হবে। আর স্বাস্থ্য সচিব আশ্বস্ত করলেন, শিগগিরই দেশে বুস্টার ডোজ প্রয়োগ শুরু হলেও টিকার কোনো সংকট হবে না। আমরা আশা করি তারপর যে কমিটমেন্ট পেয়েছি আমরা 31 প্রায় 32 কোটির মতো, তার অর্থ আমাদের বুস্টার ডোজ দিলে অসুবিধা হবে না। এছাড়া ওমিক্রনের কারণে কোভিড পরিস্থিতির অবনতি ঘটলে তা সামাল দেওয়ার জন্য সব প্রস্তুতি রয়েছে বলে জানান নীতি নির্ধারকরা। ঢেলে সাজানোর সুযোগ পেয়ে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ওমিক্রন শনাক্ত নারী ক্রিকেট দলের 2 সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 নারী ক্রিকেটারের সঙ্গে হাসপাতালে আছেন ডেল্টায় আক্রান্ত দলের একজন স্টাফও। তবে তাদের সবাই ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কেবল পর্যবেক্ষণে রাখতেই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাদের শারীরিক অবস্থা আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও পর্যবেক্ষণ করে গেছেন। জিম্বাবুয়ে সফর শেষে 1 ডিসেম্বর ঢাকায় ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয় নারী ক্রিকেট দলকে। পরে নমুনা পরীক্ষায় তাদের 2 জনের ওমিক্রন শনাক্ত হয়। সারের মূল্য ও মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলার বা বিক্রেতা সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জাতীয় নির্বাচন সামনে রেখে একটি মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী। চাহিদার বিপরীতে বর্তমানে দেশে সব ধরনের সারের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিগত বছর এই সময়ে 18,55,000 মেট্রিক টন সার মজুদ থাকলেও বর্তমানে মজুদ রয়েছে 19,32,000 মেট্রিক টন, যা চাহিদার চেয়েও প্রায় 11 লাখ টন বেশি। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ থাকায় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন কৃষি ও শিল্পমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশে সারের কোনো ঘাটতি নেই জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে একটি মহল গুজব ও অপপ্রচার চালাচ্ছে। সার নিয়ে যেন আমাদের কোনো কথা না শুনতে হয়। ডিলারশিপও যারা কনসার্ন যাদেরকে পাওয়া যাবে এই ধরনের, তাদের ডিলারশিপ আমরা বাতিল করতে বাধ্য হব। কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম 3 গুণেরও বেশি বেড়ে যাওয়ায় ও পরিবহন সংকটের কারণে সুযোগ সন্ধানীরা সংকট তৈরির চেষ্টা করছে। আমরা মোবাইল কোর্ট করব সারের জন্য। কোথাও কেউ যদি সার বেশি দামে বিক্রি করে
মোবাইল কার্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। বড় মৌসুম সামনে রেখে সারের মজুদ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কৃতজ্ঞতার ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের শস্য খেতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি ইউনিয়নের কৃষক আব্দুল কাদির। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লাল শাক ও পালং শাকের মাধ্যমে তুলে ধরা হয় পদ্মা সেতুর প্রতিকৃতিও। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। সবুজ পালং শাকের মাঝে সারিবদ্ধ লাল শাক, এ যেন পলিমাটির বুকে একখণ্ড বাংলাদেশের প্রতিচ্ছবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ কৃষক আব্দুল কাদির নিজ জমিতে বুনেছেন লাল সবুজের শস্য। একই সাথে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতিচ্ছবিও। মূলত হচ্ছে আমার এই দেশকে ভালোবেসে দেশের সমস্ত ভালোবাসা আমার এই জমিতে ফুটিয়ে উঠুক, আর সমস্ত মানুষ ভালোবাসার আবেগটা আমার এই জমি থেকে উপভোগ করুক, এটাই আমার আশা ছিল আর কি। শস্য খেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলতে সবজি বীজ দিয়েছে স্থানীয় কৃষি অফিস। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার টানে এমন চিত্রকর্ম প্রতি বছর করতে চান কৃষক আব্দুল কাদির। লাল সবুজের ফসলের মাঠে যেমন ফুটে উঠেছে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, তেমনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী প্রতিটা মানুষের হৃদয়ে জেগে আছেন বঙ্গবন্ধু, এমনটাই মনে করছেন এই গ্রামের মানুষজন। সাদিকুর রহমান, সময় সংবাদ,